আসসালামু আলাইকুম। সন্ধে সন্ধে ইংরেজি সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের ৩৬তম অতিথি আর্নেস্ট হেমিংওয়ে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। মাত্র ৪০টি লেকচার অনুষ্ঠিত হবে ইংরেজি সাহিত্যের উপর। আশা করি এই ৪০টি লেকচারের মধ্যেই আপনারা সকল সমাধান পেয়ে যাবেন। ইংরেজি সাহিত্যের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান এই ৪০টি লেকচারেই থাকবে। আজকে আমাদের ৩৬তম লেকচার, আর মাত্র ৪টি লেকচার অনুষ্ঠিত হবে ইংরেজি সাহিত্যের উপর। এরপরেও যদি শিক্ষার্থীদের প্রয়োজন হয় আরও কয়েকটি লেকচার নেওয়া ইংরেজি সাহিত্যের উপর, সেই ক্ষেত্রে আমরা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবে আপনাদের কমেন্ট সেকশনে জানাতে হবে আর কোন কোন টপিকের উপরে এই ৪০টি লেকচার ছাড়াও ইংরেজি সাহিত্যের আর কোন কোন টপিকের উপরে ক্লাস নিলে আপনাদের সুবিধা হয়, বা কোন কোন টপিক বাদ পড়েছে বলে আপনার মনে হয়, সে সকল টপিকগুলো আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। আমরা প্রয়োজন বোধ করলে অবশ্যই সে সকল টপিকের উপর লেকচার অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। তো চলুন আর্নেস্ট হেমিংওয়ের সাহিত্যকর্মগুলো ছন্দের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1961 সালে। তিনি মূলত একজন আমেরিকান রাইটার বা লেখক। ছন্দে ছন্দে আর্নেস্ট হেমিংওয়ের যে সাহিত্যকর্মগুলো, ছন্দটি খুবই সিম্পল। আইএসএফএস, সি অ্যান্ড বেল, এই চারটি শব্দ যদি আমরা মনে রাখি, আইএসএফএস, সি অ্যান্ড বেল, তাহলে এই আর্নেস্ট হেমিংওয়ের যত গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো রয়েছে সকল গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো আমাদের আজীবন মুখস্থ, টুটস্থ, আত্মস্থ, হৃদয়স্থ অথবা পরীক্ষার খাতায় বমিস্থ করার উপযোগী হয়ে যাবে বন্ধুরা। অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া ছন্দটি কয়বার পড়তে হবে, সাহিত্যকর্ম কতবার পড়তে হবে? আমি প্রত্যেক লেকচারেই অন অ্যান অ্যাভারেজ বলে থাকি 20 থেকে 25 বার শুধু ছন্দটা পড়বেন, মুখস্থ করবেন ছন্দটা, মুখস্থ টুটস্থ। সাহিত্যকর্মগুলো আপনাদের একবারও মুখস্থ করার দরকার নেই। জাস্ট ছন্দটি মুখস্থ করা হয়ে গেলে ছন্দের সাথে মিলিয়ে রিডিং পড়বেন 5 থেকে 7 বার। এতেই কি হয়ে যাবে? হ্যাঁ, এতেই হয়ে যাবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের যে সাহিত্যকর্মগুলো আসে সেই কর্মগুলো প্রশ্নপত্রে থাকেই। আপনার ছন্দ মনে থাকলে প্রশ্নপত্রে দেখা মাত্রই আপনি বলে দিতে পারবেন এটি আর্নেস্ট হেমিংওয়ের একটি সাহিত্যকর্ম। এটি হলো ছন্দের মাধ্যমে পড়ার সবচেয়ে মূল শক্তি। তো চলুন ছন্দের সাথে সাথে আমরা আর্নেস্ট হেমিংওয়ের সাহিত্যকর্মগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি। আইএসএফএস, আই দ্বারা বোঝানো হয়েছে ইন্ডিয়ান ক্যাম্প। এস দ্বারা দ্য সান অলসো রাইজেস, একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এফএসের এফ দ্বারা বোঝানো হয়েছে ফেয়ারওয়েল টু আর্মস। এস দ্বারা বোঝানো হয়েছে শর্ট হেফি লাইফ অফ ফ্রান্সিস ম্যাকম্বার। সি দ্বারা বোঝানো হয়েছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটি প্রকাশিত হয় 1951 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি নোবেল এটি, আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত নোবেল। বেল দ্বারা বোঝানো হয়েছে ফর হুম দ্য বেল টলস, এটি 1940 সালে প্রকাশিত। এটি একটি গুরুত্বপূর্ণ নোবেল। আর্নেস্ট হেমিংওয়ের এই 6টি গ্রন্থের মধ্যে 4টি গ্রন্থ আরও বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে দ্য সান অলসো রাইজেস, 2 নম্বর হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস, 3 নম্বর হচ্ছে দ্য ম্যান অলসো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এবং 4 নম্বর হচ্ছে ফর হুম দ্য বেল টলস। এই 4টি থেকে অসংখ্যবার বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসেছে। এই 4টি আপনারা কোনোভাবেই বাদ দেওয়ার চেষ্টা করবেন না। আর্নেস্ট হেমিংওয়ে একজন আমেরিকান রাইটার, এই জন্য তিনি গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকান রাইটার থেকে যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আর্নেস্ট হেমিংওয়ে, হুইটম্যান এরা এগিয়ে থাকে, ও নেইল এরা এগিয়ে থাকেন, এবং তাদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আর্নেস্ট হেমিংওয়ের ব্যক্তিগত সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে নোবেল প্রাইজ পান কত সালে? তিনি নোবেল প্রাইজ পান 1954 সালে। হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টলস? এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, এটা তো ইতিপূর্বে আমরা পড়ে নিলাম। উত্তর কী হবে? আর্নেস্ট হেমিংওয়ে। পরের প্রশ্ন হচ্ছে দ্য সান অলসো রাইজেস ইজ আ নোবেল বাই? দ্য সান অলসো রাইজেস কে লিখেছেন? উত্তর হবে আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? ফেয়ারওয়েল টু আর্মস এটি অনেকবার পরীক্ষায় এসেছে, বিশেষ বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে, এটাও আর্নেস্ট হেমিংওয়ে।
সর্বশেষ প্রশ্ন হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ এ নোবেল বাই, এটি কে লিখেছেন? ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটিও আর্নেস্ট হেমিংওয়ে। আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আমাদের লেকচারগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। এবং আজকের লেকচারটি যদি আপনার প্রয়োজন হয় ভবিষ্যতে, সেক্ষেত্রে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। বিকজ আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড হয়। শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যেন হারিয়ে না যায়, এই জন্য প্রয়োজনীয় ভিডিওটি যাতে আপনি ইজিলি খুঁজে পান, সেজন্য আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনা করার বিকল্প নেই, যতই পড়িবেন তত দ্রুত চাকরি পাবেন। বাংলাদেশে যেহেতু একটি 20 তলার মতো, 10টা পোস্টের জন্য সার্কুলার হলে 10 লাখ আবেদন করে বসে থাকেন। আপনি যদি তাদের মতো 10 লাখ আবেদন করলেও সেখানে 50,000 থেকে 60,000 হচ্ছে তুখোর প্রতিযোগী, বাকিগুলো শুধু শুধু আবেদন করার জন্য আবেদন করেন। এই 50 থেকে 60,000-এর মধ্যে যদি আপনি চাকরিটি ছিনিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। আপনি যদি নিজেকে ফাঁকি দেন, অর্থাৎ আপনি যদি শুয়ে বসে হেলায় সময় কাটান, সেক্ষেত্রে আপনার স্বপ্নটাও শুয়ে বসে থাকবে, হেলায় কেটে যাবে। আপনি যদি দৌড়ান, আপনার সাথে আপনার স্বপ্নটাও দৌড়াবে। আপনি যদি হাঁটেন, আপনার সাথে আপনার স্বপ্নটাও হাঁটবে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি শুয়ে বসে থাকবেন আপনার স্বপ্ন নিয়ে, নাকি আপনার স্বপ্ন নিয়ে আপনি দৌড়াবেন। তো সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রাখছি। আপনাদের পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয়, সে বিষয়ে আমাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। আপনাকে ডেডিকেট করে চেষ্টা করা হবে পরবর্তী ভিডিওটি নিয়ে আসার। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।